দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে ওসমান হাদিকে, সঙ্গে যাবেন দুই ভাই। গাজীপুরে ১৩৯ জন শ্রমিক ছাঁটাই, ৭ দিন পর খুলেছে বন্ধ কারখানা। ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা। নির্বাচন পর্যবেক্ষণে বড় পরিসরে অংশ নিতে যাচ্ছেন বিদেশি পর্যবেক্ষকেরা। টঙ্গীতে মোবাইল ব্যাংকিংয়ের কর্মীকে গুলির ঘটনায় ৩৬ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার নেই। আজকের আলোচিত শিরোনাম এই ছিল। এখন আমরা বিস্তারিত খবরে আসছি, কিন্তু তার আগে একটি অনুরোধ, প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাথায় গুলিবিদ্ধ ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে আজ সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। ইনকেলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জেনেছেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। ওসমান হাদির সঙ্গে যাবেন তার বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক। আজ সোমবার সকাল 10:30টার দিকে প্রথম আলোকে এসব বিষয় নিশ্চিত করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি জানান, এখন পর্যন্ত ওসমান হাদির বড় দুই ভাই তার সঙ্গে যাওয়ার বিষয়টি নিশ্চিত, আর কেউ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ওসমান হাদিকে এভার কেয়ার হাসপাতাল থেকে কিভাবে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে সে প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের বলেন, হাসপাতাল থেকে সড়কপথে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে। দুপুরের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ হবে বলে জানান তিনি। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি টেলিফোন কনফারেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। 2 দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করে। পরে গতকাল রোববার এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে সেটা অবহিত করা হয়। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা। গাজীপুরের টঙ্গীতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের 2 কর্মীকে গুলি ও ছুরিকাঘাত করে প্রায় 15 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার 36 ঘণ্টা পার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আজ সোমবার সকাল পর্যন্ত ছিনতাই হওয়া টাকাও উদ্ধার হয়নি। গত শনিবার রাত 8টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন আনারকুলি রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন বিকাশের বিক্রয় প্রতিনিধি আরিফ হোসেন, 31 বছর। তিনি টঙ্গীর দত্তপাড়া হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। একই ঘটনায় তার সহকর্মী আজাদ হাওলাদার, 30 বছর, ছুরিকাঘাতে আহত হন। এ ঘটনায় গতকাল দুপুরে টঙ্গী থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে একটি মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন বিকাশ এজেন্টের ব্যবস্থাপক ময়নুল হাসান। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। বিভিন্ন স্থানে অভিযান চলছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এর আগে গত শনিবার রাত 8টার দিকে মোটরসাইকেলে করে টাকা নিয়ে ফিরছিলেন তারা। এ সময় মধুমিতা 3তলা মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছলে অজ্ঞাত পরিচয় 2-3 জন তাদের মোটরসাইকেলের গতি রোধ করে। দুর্বৃত্তরা তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। এ ঘটনায় আরিফকে লক্ষ্য করে 2টি গুলি ছোড়া হয়। পাশাপাশি তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকের বাঁ পাশে আঘাত করা হয়। আজাদকেও ছুরিকাঘাত করা হয়। এরপর তাদের কাছ থেকে 14,77,000 টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল রোববার রাতে মামলাটি করা হয়, তবে মামলার বাদী ও আসামি সম্পর্কে কোনো তথ্য দেয়নি থানা পুলিশ। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন আর রশিদ প্রথম আলোকে বলেন, হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি। পরে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য থানা
থানার ওসিকে ফোন দিলে তাকে পাওয়া যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। এ ঘটনায় সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, ঘটনায় জড়িত হিসেবে এ পর্যন্ত ৩ জনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল, চালক ছিলেন আলমগীর শেখ। ঘটনার আগে হাদিকে অনুসরণকালে রেকিকালে এই দুজনের সঙ্গে আরও একজন ছিলেন, তার নাম রুবেল। তিনি আদাবার থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে। গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদিকে আজ দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। গাজীপুরের টঙ্গীতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের 2 কর্মীকে গুলি ও ছুরিকাঘাত করে প্রায় 15 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার 36 ঘণ্টা পার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আজ সোমবার সকাল পর্যন্ত ছিনতাই হওয়া টাকাও উদ্ধার হয়নি। গত শনিবার রাত 8টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন আনারকুলি রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন বিকাশের বিক্রয় প্রতিনিধি আরিফ হোসেন, 31 বছর। তিনি টঙ্গীর দত্তপাড়া হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। একই ঘটনায় তার সহকর্মী আজাদ হাওলাদার, 30 বছর, ছুরিকাঘাতে আহত হন। এ ঘটনায় গতকাল দুপুরে টঙ্গী থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে একটি মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন বিকাশ এজেন্টের ব্যবস্থাপক ময়নুল হাসান। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। বিভিন্ন স্থানে অভিযান চলছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এর আগে গত শনিবার রাত 8টার দিকে মোটরসাইকেলে করে টাকা নিয়ে ফিরছিলেন তারা। এ সময় মধুমিতা 3তলা মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছলে অজ্ঞাত পরিচয় 2-3 জন তাদের মোটরসাইকেলের গতি রোধ করে। দুর্বৃত্তরা তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। এ ঘটনায় আরিফকে লক্ষ্য করে 2টি গুলি ছোড়া হয়। পাশাপাশি তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকের বাঁ পাশে আঘাত করা হয়। আজাদকেও ছুরিকাঘাত করা হয়। এরপর তাদের কাছ থেকে 14,77,000 টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বড় পরিসরে অংশ নিতে যাচ্ছেন বিদেশি পর্যবেক্ষকেরা। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচন পর্যবেক্ষণে কয়েকশো বিদেশি পর্যবেক্ষক যুক্ত হতে পারেন। এই তথ্য জানিয়ে নির্বাচন কমিশন ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, 2008 সালের পর সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছেন আগামী নির্বাচন পর্যবেক্ষণে। ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI, ইউরোপীয় ইউনিয়ন EU, কমনওয়েলথ সহ আন্তর্জাতিক বেশ কিছু সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করবে। এছাড়া বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক যুক্ত হবেন বিদেশি নির্বাচন পর্যবেক্ষক দলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার CEC AMM নাসির উদ্দিন ইতিমধ্যে চিঠি পাঠানো শুরু করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যেসব বিদেশি পর্যবেক্ষক অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে তাদের মধ্যে EU প্রতিনিধি দলের কলবর হবে সবচেয়ে বড়। 27 দেশের ইউরোপীয় এই জোট থেকে 150 থেকে 180 সদস্যের প্রতিনিধি দল স্বল্প ও দীর্ঘ মেয়াদে বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছে। মন্ত্রণালয়ের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র থেকে যে প্রতিনিধি দল পাঠানোর আগ্রহ দেখানো হয়েছে সেটির সদস্য সংখ্যা হবে 50-এর মতো। এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবে IRI। এছাড়া কমনওয়েলথ থেকে যে পর্যবেক্ষক দলটি আসার কথা সেটির সদস্য সংখ্যা হতে পারে 30-এর মতো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার CEC AMM নাসির উদ্দিন ইতিমধ্যে চিঠি পাঠানো শুরু করেছেন। এর অংশ হিসেবে তিনি নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাতে ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাসকে অনুরোধ জানিয়েছেন। আগামী জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। অহেতুক বিতর্ক তৈরি করতে পারে এমন কাউকে আনতে চায় না সরকার। মোহাম্মদ তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা।
নির্বাচন কমিশন ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই প্রতিবেদককে বলেছেন, বিদেশি নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানিয়ে পর্যায়ক্রমে কমনওয়েলথ সহ বিভিন্ন আন্তর্জাতিক আঞ্চলিক সংস্থা ও দেশকে চিঠি পাঠানো হবে। নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তার দপ্তরে সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। অহেতুক বিতর্ক তৈরি করতে পারে এমন কাউকে আনতে চায় না সরকার। পররাষ্ট্র উপদেষ্টা এই প্রতিবেদককে বলেন, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করে গেছে। সে সময় তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবে আইআরআই। এই প্রতিনিধি দলে আইআরআই ও এনডিআই এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাবেক একাধিক সিনেটর, কংগ্রেস সদস্য, সাবেক সরকারি কর্মকর্তা যুক্ত থাকবেন। গত সেপ্টেম্বরে ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ দল বাংলাদেশ সফরে গিয়েছিল। সফরের পর প্রতিনিধি দল ইইউর কাছে মূল্যায়ন প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদনের ভিত্তিতে এবার বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ। ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই প্রতিবেদককে বলেছেন, প্রাতিষ্ঠানিক পরিসরে এত সংখ্যক বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি সেবারের আগে কখনো ঘটেনি। সে তুলনায় পরের ৩টি প্রশ্নবিধিত নির্বাচনে দশম, একাদশ ও দ্বাদশ বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি ছিল একেবারেই সীমিত ও নির্বাচিত। তাছাড়া এই ৩ নির্বাচনে বিদেশ থেকে যারা পর্যবেক্ষণে এসেছিলেন তাদের গুণমান নিয়েও প্রশ্ন ছিল। এখন ১৭ বছর পর সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে আসছেন।